আসসালামু আলাইকুম। আজকে আমাদের পাওয়ার হচ্ছে আইফোন 5s। 5sটা আমরা আজকে আমাদের ফোনটা লোগো এসে রিস্টার্ট করছে, এই প্রবলেমটা রিপেয়ার করব। পাশাপাশি ফোনটা কীভাবে খুলতে হয়, খোলার প্রসিকিউর কী, কীভাবে ফোনটা খুলবো তার প্রক্রিয়াটা আমরা জানবো। আজকে আমাদের সাথে আছে আমাদের 11তম ব্যাচের সুযোগ্য স্টুডেন্টগণ যারা সুদূর থেকে আসছেন শেখার জন্য মোবাইল ফোন রিপেয়ার। আমরা বেসিক লেভেল ট্রেনিংগুলো করাই, কারণ বেসিক লেভেল ট্রেনিংয়ের মধ্যে অনেকগুলো ফাউন্ডেশনের বিষয় থাকে। বেসিক ট্রেনিং তার যদি প্রপার না হয় সেক্ষেত্রে তার পরবর্তী স্টেপগুলো গিয়ে যাওয়াটা অনেক কষ্টকর হয়। তো দীর্ঘদিন এটি আমরা সরাসরি ফেস করেছি, দেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বেসিক লেভেল ট্রেনিংটা করাবো এবং সফলতার সাথে, সুন্দর সাথে এবং নিজেদের সর্বস্ব বিলি করে আমরা কাজটি করে যাচ্ছি। তো আজকে এই 5sটা খোলার জন্য আমি কিছু স্টেপ অবলম্বন করব। আমাদের প্রথম স্টেপ হচ্ছে ফোনটা খুলতে হবে। খোলার জন্য এটা আমরা কীভাবে খুলবো আপনারা সবাই অনেকে দেখেছেন। কীভাবে খুলবো ফোনটা বলেন? এখানে স্ক্রু আছে দুইটা, না? কোথায়? নিচে। ও আমি জানি না আসলে, ঠিক আছে, গুড। আজকে ওনারা জানবে, আমি জানবো না, এটা স্বাভাবিক। ড্রাইভার দিয়ে খুলবো, তাই না? যে স্ক্রুড্রাইভার দিয়ে খুলবো এটাকে T3 বলা হয়। এটাকে এই স্ক্রুড্রাইভারটার নাম হচ্ছে T3 এবং আইফোনের জন্য আলাদা ড্রাইভার আছে। আইফোন রিপেয়ার করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে স্ক্রুগুলো হিসাব রাখা। কী করা? স্ক্রু হিসাব রাখা। হ্যাঁ, এটা অলরেডি স্ক্রুটা ঘুরতেছে ফ্রিতে, ওখানে গাঁটটা লুজ হয়ে গেছে। তো এখন এই স্ক্রুটা না খুললে কোনোভাবে সেটা খোলা পসিবল না। এটা খোলার জন্য একটা প্রসেস অ্যাপ্লাই করবো। সেই প্রসেসটা হচ্ছে এখানে আমরা একটু ওপেনারটা ঢুকিয়ে দিব। ঢুকাই দিলাম, ঢুকাই দিয়ে এবার খুলবো। এভাবে টান বলে স্ক্রুটা একটু সহজে খুলে আর কি। না, তাও খুলতেছে না। হতে পারে ঘাটটা ভাঙা ভিতরে, যেহেতু ফোনটা আমরা এই মডেলটা এটা খুলে নেই, কাস্টমার বাইরে অন্য কোথাও দেখাতে পারে, সেই হিসেবে ঘাটটা ভাঙা থাকতে পারে। আমি ধরে ফেলেছি, এখানে ধরে এসেছি আঙুল দিয়ে, দেখা যাচ্ছে কীভাবে ধরেছি। বা আমরা তাহলে সাকশন ইউজ করতে পারি, একটা সাকশন আছে, ধরে দিকে চাপ দিলে একটু ফাঁক হয়ে যাবে। আমরা এই পদ্ধতিতে খুলবো। ঢুকাই দিলাম, এবার আমরা ওপেনারটা ঢুকাই দিয়ে জাস্ট 4 দিব। 4 মানে বুঝুন তো, ভিতরে ঢুকাই দিয়ে এভাবে করবো। কারণ ভিতরে আছে কি, এটা তো লক আছে, ডিসপ্লেটা লকের সাথে লাগানো। এই দিলাম, এই যে অলরেডি দেখেন খুলে গেছে। খুলতেছে অলরেডি। আবার সামনে এসে আবার একটু দিব। ওকে, এবার এবার থেকে দিব, তবে কেয়ারফুল। 5sে কিন্তু ভিতরে একটা ফিঙ্গারপ্রিন্ট থাকে। কেউ বলতে পারেন এটা দেখছেন ভিডিওটা? গুড। আসলে আমরা যে মোবাইলগুলো খুলতেছি এখন যে কাজগুলো করি, আমাদেরকে অত বেশি নলেজ খরচ করতে হয় না। কিছু নলেজ অনলাইনে আগ থেকে পাওয়া যায়। তা আমরা শুরুতে আপনাদেরকে অনলাইন নলেজগুলো দেওয়ার চেষ্টা করেছি, তাই তো? নলেজগুলো যে শুধু আপনাদের প্রয়োজন দিয়েছি বিষয়টা এমন না, কিছু আমার প্রয়োজনে দিয়েছি। কেমন? না হলে আপনি আমাকে ফোন দিবেন, এটা কীভাবে খুলবো, এটা কীভাবে খুলবো, এটা কীভাবে করবো, আমাকে ফোন দিবে। যে আমি আগে থেকে একটু দায়সারা হয়ে গেলাম আর কি, যে খোলার ক্লুটা আপনাকে বলে দিলাম। ওকে, ফাঁক হয়েছে। ওকে, এখানে তো রীতিমতো ঘাবলা দেখা যাচ্ছে, খাতরা দেখা যাচ্ছে। এখানে ফিঙ্গারপ্রিন্টটা ঝালাই করা অলরেডি। ফিঙ্গারপ্রিন্টটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ওখানে ঝালাই করা। দেখেন খুলতে গিয়ে কী বিস্তৃত অবস্থা ভিতরেটা। ফিঙ্গারপ্রিন্টটাকে তার দিয়ে ঝালাই করছে, মানে পজিটিভটা দিয়ে জাস্ট যাতে শুধু মানে হোম কিটা কাজ করে সেভাবে করে কেউ একজন ঝালাই করে দিয়েছে। এই যে ওকে, তো সেও স্ক্রুপটা শো লাগিয়েছে, যার কারণে স্ক্রুপটা খুলতেছিল না। সাথে আমাদের ব্যাটারিটা উঠে গেছে, আমাদের সাথে দেখেন ব্যাটারিটার সাথে উঠে গেছে। ও ওকে, তো তারটা যেহেতু লাগানো আছে আমরা তারটা ছিটতে যাবো না। আমরা দূর থেকে একটা আলামত দেখতে পেয়েছি, সেটা হচ্ছে ব্যাটারিটা খুলে সাথে উঠে চলে আসছে। আমরা যে লোগো একটা পেয়েছিলাম, লোগোর সাথে বন্ধ হয়ে যাচ্ছিল। এটা যদি ব্যাটারি লুজ ট্রান্সফার হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা হতে পারে। তা আমরা এমন অবস্থা কোনো রিপেয়ারে যাবো না, জাস্ট আমরা ব্যাটারিটাকে একটু ওই অবস্থায় একটু ফাঁক রেখেই বসিয়ে দিব আর কি। আমি চাচ্ছিলাম না খোলার জন্য, কিন্তু অলরেডি জাম্পারটা খুলে গেছে। এটা হোমকির জাম্পারটা খুলে গেছে। জাম্পারটা আমরা পরে যাব, আগে আমরা ব্যাটারিটাকে বসিয়ে দেবো এখানে ভালো করে। ওকে, ব্যাটারিটা বসালাম। মানে ব্যাটারির উপর একটা ক্লিপ থাকে, স্টিলের একটা ক্লিপ থাকে, এই ক্লিপটা নাই এখানে আসলে, যার কারণে এই প্রবলেমটা হয়েছে আর কি। আচ্ছা, এবার আমরা একটুকু ফোনটাকে অন করব, দেখবো ফোনটা অন হয় কি না। অন হয়েছে। এবার দেখবো ফোনটা রিস্টার্ট করে কিনা। আমরা কিছুক্ষণ দেখবো ফোনটা রিস্টার্ট করে কিনা। হ্যাঁ রিস্টার্ট করছে, তাহলে আমাদের প্রবলেম যদি যায় নাই।
ব্যাটারি লুজ কানেকশন ছিল, ব্যাটারি লাগিয়ে দিচ্ছি, তারপর প্রবলেমটা যায় নাই। আর একটু দেখবো আমরা। এরপর যেটা করব আমরা, প্রথমত এই লুজ কানেকশনের জন্য আমরা ব্যাটারি চেঞ্জিংয়ে যাব, ব্যাটারি চেঞ্জ করে দেখবো। ব্যাটারি চেঞ্জ করার পর যদি না হয়, এই 5S ব্যাটারি আছে কিনা দেখো তো ইমন। অনেক সময় এই প্রবলেমটা চার্জিং থেকে হয়, চার্জিং প্রবলেম হওয়ার কারণে সমস্যাগুলো হয়। এটা আমরা অ্যাভেলেবেল পেয়েছি যে চার্জিং কারণে হয়, ব্যাটারির কারণে হয়, ব্যাটারি লুজ কানেকশনের কারণে হয়। আমরা বহু ফোন পেয়েছি ব্যাটারি লুজ কানেকশন, ব্যাটারিটা খুলে আবার লাগিয়ে দেওয়ার পরে প্রবলেমটা সলভ হয়ে গেছে। ওকে, যেহেতু এভাবে হয় নাই, আমরা আরেকটা পদ্ধতি কাজ করতে পারি, আমরা একটু পাওয়ার সাপ্লাই সহজে নিতে পারি। আইফোনের কেবলটা দাও তো, সামনে থেকে আইফোনের কেবলটা দাও। অনেকগুলো ছিঁড়ে গেছে, খবর নেই এদের। তো অন্য একটা প্রবলেম, রেড স্ক্রিন দেখাচ্ছে। এখন এটা আমাদেরকে আগে ফ্ল্যাশ করে দেখতে হবে। ফ্ল্যাশ করার পরে আমরা অন্য প্রক্রিয়ায় যেতে পারবো। ফ্ল্যাশ করার পরে কোনো এরর আসতেছে কিনা। এখন ফ্ল্যাশ যে করবো, ফ্ল্যাশ করার আগে এটা কাস্টমারের সাথে কথা বলতে হবে। দেখাচ্ছে রেড স্ক্রিন, দেখেন তো রেড স্ক্রিন দেখাইছিল, রেড স্ক্রিন। হ্যাঁ দেখেন, রেড স্ক্রিনটা দেখতে হবে। রেড স্ক্রিন তো, রেড স্ক্রিন বিভিন্ন কারণে আসতে পারে। ওকে, তো এটা আমরা এই প্রক্রিয়ায় আর এখন আপনাদেরকে দেখাতে পারছি না। এটা আমাদেরকে এখন ব্যাটারিটা চার্জ দিতে হবে। ব্যাটারিটা চার্জ দেওয়ার পরে আমরা এটাকে ব্যাটারি চার্জ দেওয়ার পরে সফটওয়্যার করবো। আমরা সফটওয়্যার যখন করবো তখন এই প্রক্রিয়াতে আমরা আবার যাব। যেহেতু বেসিক এটা খোলার প্রক্রিয়াটা আমরা দেখালাম, তাহলে আমরা বুঝেছি কীভাবে খুলেছি, তোদেরকে দেখান। আমরা খুলতে পারবো আইফোন 5, 5S, 6, 6S, 6S প্লাস, তারপরে 6 প্লাস, 7, 8, 8 প্লাস এবং আইফোন X পর্যন্ত সবগুলো ফোনে উপরে খুলতে হয়। উপরে খুলতে হলেও একটু খোলার প্রক্রিয়াটা ভিন্ন রকম। আমরা XS খুলবো, আইফোন XS খুলতে যাবো, তখন আবার এটাকে আমরা পুনরায় দেবো এবং এটা আবার রিপেয়ার করতে যাবো। আমরা রিপেয়ার প্রক্রিয়া যাব। তো এটা রিপেয়ার প্রক্রিয়া আমরা এটাতেই গেলাম। এটা এখন আমরা ফ্ল্যাশ করবো। এখন ফ্ল্যাশ করতে হলে আমাদের হোম বটন লাগবে। হোম কি লাগবে? হোম কি ছাড়া কীভাবে কাজ করা যেতে পারে? বুট কি, এই ওখানে আইফোনের বুট প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে। আপাতত এটা যাচ্ছি না আমরা। হোম কিটা লাগিয়ে পরবর্তী স্টেপে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।